গোটা পৃথিবী পাপ দিয়ে পরিপূর্ণ করে ফেলেছি। হে আমার প্রতিপালক, তুমি আমাকে শাস্তি দিতে পারো, তুমি আমাকে ক্ষমা করতে পারো, তুমি রহমানুর রহিম, তুমি ক্ষমা করো না। আল্লাহ তাআলা বলছে তার সমস্ত পাপ ক্ষমা করব, তবে পাপের মধ্যে যদি শিরক না থাকে। যদি এই পাথরঘাটার মানুষকে একটা হাদিস বোঝাতে পারি, আমার জীবন সাকসেস, আর দরকার নেই জালসার। কেন? আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করবেন, করবেন না কিসের? শিরকের। আচ্ছা, তাহলে শিরকে কিভাবে দেখতে হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে কেউ যদি পুড়িয়ে মেরে ফেলে, তোমাকে কেউ যদি জবাই করে দেয়, হত্যা করে দেয়, তারপরে তুমি আল্লাহর সাথে শিরক করবে না, এরকম কথা বলতে গিয়ে এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এই হাদিসটা নিয়ে কোনো মুহাদ্দিস আপত্তি করেছেন, তবে প্রায় সকলেই বলেছেন উদাহরণ হিসাবে এটাকে পেশ করা যায়। দুজন ব্যক্তি একটা মাজারের পাশ দিয়ে যাচ্ছিল, এবং এই মাজারের পাশে কিছু মানুষ দাঁড়িয়েছিল। তারা বলছে এই রাস্তায় যারা যাবে তাদেরকে কিছু না কিছু মাজারের চাঁদা দিয়ে যেতে হবে। তখন দুজন ব্যক্তি উপস্থিত হয়ে গেল, তারা বলল আমাদের কাছে কিছু নেই। তখন তারা বলল এখান থেকে কিছু না দিয়ে পার হওয়া যায় না। তখন তারা জোর করতে লাগলো এবং বলল, আপনি যদি পারেন একটা মাছিকে মারেন, মেরে আমাকে দেন, দান করেন, তবু মাজারে দান করতে হবে। তখন জনৈক ব্যক্তি ওদের মধ্যে একটা মাছিকে মারলো, মাছিকে মেরে সে দান করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি মানুষকে বলে দাও যে লোকটা মাছি দান করলো ওর ঠিকানা আমি জাহান্নামে রেডি করে দিয়েছি। যদি বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ার মানুষ, পাকিস্তানের মানুষ এই একটা কথা বুঝতো, তাহলে পৃথিবীতে একটা মাজার থাকতো না। যদি মাজারে দান করার মতন সিস্টেম ইসলামে থাকতো না, আপনি এখন ভিসা করে দেন, এখন আমি সৌদি আরবে গিয়ে কলিজা খুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে দিয়ে আসবো। সবাই দিবেন না? যদি দান করে জান্নাত যাওয়ার রাস্তা থাকতো, লক্ষ কোটি মুসলমান তাদের কলিজাটা খুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের সামনে রেখে দিত। এরপরে দ্বিতীয় ব্যক্তি, তিনি হাদিস কোরআন জানেন, তিনি বলছেন আমার কাছে কিছু নেই। তখন তাকে বলা হলো তোমার কাছে কিছু নেই, ওনার মতো একটা মাছি দান করো। তিনি বললেন জি না, আমি মাছি দান করবো না। তখন তারা বললো তোমাকে হত্যা করা হবে। তবে যে হত্যা করলেও আমার পারমিশন নাই, ইসলাম আমাকে পারমিশন দেয়নি যে শাহজালালের মাজার আমি 1 টাকা দিব, ফুলতলির মাজারে 1 টাকা দিব, শাহপুরানের মাজারে 1 টাকা দিব, দাদা হুজুরের মাজারে 1 টাকা দিব, ইসলাম আমাকে পারমিশন দেয়নি। তখন তারা বলল আমরা তোমাকে হত্যা করব। তখন তিনি বললেন করেন, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? হত্যা করলে আগুনে পুড়িয়ে দিলেও কি করা যাবে না? শিরক করা যাবে না। সঙ্গে সঙ্গে তারা তাকে হত্যা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি জান্নাতি। জান্নাত পেয়ে গেলে আর কিছু লাগে নাকি? পৃথিবীতে 60, 70, 80 বছর, আর জান্নাতে গেলে আর মরবেন না, ফর এভার অ্যান্ড এভার, সারা কাল 18, 20, 22, 25 বছরের যুবক হয়ে থাকবেন, মানে বয়স বাড়বেও না কমবেও না। এই জন্য লুকমান হাকিম তার ছেলেকে বললেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। তাওহীদ কে মানুষ যখন ভুলে যায় তখন কিন্তু সমাজে শিরক প্রতিষ্ঠা হয়। শিরক কাকে বলে? এর সংজ্ঞাটা যদি এরকম হয়, আমরা এভাবে জানতে পারি যে এর সংজ্ঞাটা হচ্ছে এইরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা পারেন ওই রকম সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহ তাআলার ইবাদত যেমন আমরা করি তেমন করে কারোর ইবাদত করা, আল্লাহ তাআলার বিধিনিষেধ যেমন করে মানি তেমন করে অন্য জনের বিধিনিষেধ মানার নাম হচ্ছে শিরক। এর নাম হচ্ছে শিরক। শিরক বিভিন্ন প্রকারের হয়ে থাকে। কথায় শিরক হয়ে থাকে, কর্মে শিরক হয়ে থাকে, ইবাদতে শিরক হয়ে থাকে। আপনাকে একটু দেখাই, আপনি খেয়াল করে দেখেন, আপনার মেয়েটাকে হসপিটালে ভর্তি করেছেন, মেয়েটার ক্যান্সার হয়েছে, ইন্ডিয়ার মাদ্রাজ থেকে একটা ডাক্তার এসেছে,
আসার পর আপনার মেয়েকে অপারেশন করেছে, 1 মাসের মধ্যে আপনার মেয়ে ফুল সুস্থ হয়ে গেছে। আপনি চায়ের দোকানে বসে চা খাচ্ছেন আর জনগণকে বলছেন, জানেন ইন্ডিয়া থেকে একটা ডাক্তার এসে ট্রিটমেন্ট করেছিল, সেই ডাক্তার আমার মেয়েকে বাঁচিয়ে দিয়েছে। ডাক্তার বাঁচাতে পারে? ডাক্তার যদি বাঁচাতেই পারতো তো ও তো মরতই না। তো এটা হচ্ছে কথায় শিরক। আমরা খুব দ্রুত গতিতে যাচ্ছিলাম, একেবারে ঠিক জায়গায় ড্রাইভারটা ব্রেক মেরেছে, অতএব আমরা বেঁচে গেলাম। তিনি ব্রেকটা না মারলে আমরা মরে যেতাম, শিরক। আমরা সকালবেলায় উঠলাম, পশ্চিম দিকে তাকিয়ে দেখলাম 3টে তারা পরপর সাজানো। আমরা নিশ্চিত আজকে বৃষ্টি হবে, শিরক। তারার ক্ষমতা আছে বৃষ্টি দেওয়ার? তাহলে এটা হচ্ছে শিরক। 2, ইবাদতের শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। কোন ব্যক্তি সালাত আদায় করলো কাউকে দেখানোর জন্য, এই ব্যক্তি শিরক করলো। খুব ভয়ঙ্কর কথা। মুসনাদ আহমদের হাদিস, অতীব ভয়ঙ্কর। আমরা বুঝতে পারি না, আল্লাহকে না দেখে অন্য কাউকে দেখানো ইবাদতের ক্ষেত্রে এটা শিরক হয়। তার বাস্তব জ্বলন্ত প্রমাণ আপনার এলাকার শুকুর আলীরা। বুঝতে পারেননি? যারা শুধুমাত্র জুমার দিনের সালাত আদায় করে, এরা মুসল্লি নয়, এরা মুসলমানও নয়, এরা হচ্ছে শিরককারী। কাকে দেখানোর জন্য সালাত আদায় করে? ওকে জিজ্ঞাসা করেন, ও বলবে একদিন না গেলে কি মানুষ মুসলমান মনে করবে নাকি? শিরক। অমান সামা ইউরাই ফাকাদ আশরাকা। কোন ব্যক্তি সিয়াম পালন করলো, রোজা রাখলো মানুষকে দেখানোর জন্য। এবার আপনার প্রশ্ন, জি শাহিনুর রহমান সাহেব, রোজা মানে সেই ফজরের আগে ভাত খেয়ে সন্ধ্যাবেলায় ইফতার করা, আমি 18 ঘন্টা না খেয়ে থাকলাম আর আপনি বলছেন আমি লোককে দেখালাম? মানে নামাজ না হয় হতে পারে, আমি 5G গতিতে সালাত আদায় করছিলাম, পেছন থেকে একটা কেউ যেন আসলো মনে হলো, এবার আমার সালাতের গতিটাকে 2G করে দিলাম। হয় কি হয় না? খুব দ্রুত সালাত আদায় করছিলাম, মনে হলো পেছনে কি একটা আসছে, ইমাম মনে হয়। সঙ্গে সঙ্গে কত সুন্দর রুকু, কত সুন্দর সেজদা। সালাত শেষ করে দেখছি যে কুকুর বসে মসজিদের বারান্দায়, কেউই আসেনি। একটা কুকুর আশঙ্কা করেছেন কেউ বোধহয়, তাই বলে আপনি আপনার সালাতটাকে কি করেছেন? দ্রুত থেকে আস্তে করেছেন। একটা কুকুরকে ভয় করেছেন, আল্লাহ তাআলাকে ভয় করেননি। এটা হচ্ছে শিরক। নামাজে না হয় এদিক ওদিক করা যায়, রোজাতে কি করে করা যায় জনাব? জি, রোজাতেও করা যায়। দেখবেন যে লোক সারা জীবন নামাজ পড়ে না, রমজান মাসে আবার ইবাদতের গতি আলাদা হয়ে যায়। এমন ইবাদতের গতি, প্রথম প্রথম তো একটা খেজুর খেয়ে মসজিদে গিয়ে এমনভাবে যায় মনে হয় যে ইমাম সাহেব কে দরকার নাই মসজিদে, ওই নামাজ পড়াবে। সুন্দর একটা টুপি পরেছে, ঝকঝকে পাঞ্জাবি পরে একেবারে সে 8 ঘন্টা আগে থেকে দাঁতন করছিল, মানে রোজা আছে আর কি। এরকম লোক আছে না নেই? আমি দেখাচ্ছি কি করে শিরক। সেই লোক মাগরিবের সালাত আদায় করেছে অনেকদিন পর, সালাত আদায় করার পরে দাঁড়িয়ে গিয়েছে, দিয়ে বলছে আসসালামু আলাইকুম, আগামীকালকে আমার বাড়িতে ইফতার মাহফিল পার্টি, আমার অনুরোধ আপনারা সবাই আমার বাড়িতে গিয়ে একটু 4টে ডাল ভাত খেয়ে আসবেন। এই পার্টি হয় না? হয় না? হয়। এবার দেখেন ব্যাকগ্রাউন্ডের সিন তো জানেন না, সরাসরি সিনেমা দেখলেন তো, এবার ব্যাকগ্রাউন্ডের সিনে আসে আপনি বুঝতে পারবেন শিরক কি করে হয়। রাত্রিবেলা তখন 10টা বাজে, 10টার সময় ওই লোক যে নেমন্তন্ন করে রেখেছে সে এসে বলছে, ও আমিনার আম্মু, জি বলো। বলছে আজকে একটু ডাকো গো, ভাত খেতে হবে। তো কেউ চিনুক আর না চিনুক, আমিনার আম্মু তো চিনে, ও কি জিনিস। বলছে আরে তোমার সকাল হয় বেলা 9টায় আর তুমি নাকি 3:30তে উঠবা বলছো, এটা কেমন করে হয়? তুমি কি পাগল হয়ে গেলে নাকি, না হঠাৎ ইমানদার ঘটনা কি? তখন সে তার বউকে বলছে, আরে পাগলি,
কালকে আমাদের বাড়িতে ইফতার মাহফিল পার্টি, কালকে যদি আমি রোজা না থাকি লোকে কি বলবে? এই সিয়াম কার জন্য? গ্রামের লোকের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি কাউকে দেখানোর জন্য সিয়াম পালন করলো, এই ব্যক্তি শিরক করলো। আমি হাদিসের অনুবাদ করছি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি দান করলো শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য, যার নামটা বাদ পড়ে গেল সে ভাবছে কি ব্যাপার, সবারই নামটা বললো, আমার নামটা কেন বললো না, এই কথা মাথায় আসলেই সে ব্যক্তি শিরক করলো। মসজিদ কার ঘর? আল্লাহ। টাকা দেওয়ার মালিক কে? নাকি আপনি নিজে কষ্ট করে ইনকাম করেছেন? যদি কষ্ট করে ইনকাম করে কোটিপতি হওয়া যেত, গার্মেন্টসে যারা কাজ করে তারা পৃথিবীর সবচেয়ে বেশি কোটিপতি হতো। খাটলেই যে টাকা পাবেন এটা কে বললো? এমন লোক আছে অফিসে বসে একটা সিগনেচার করে দিনে 1 কোটি টাকা খেয়ে ফেলে, হয় না? এরকম লোক আছে আমাদের দেশে। ভারত নির্মল অভিযান চলছে, প্রত্যেকের বাড়িতে পায়খানা বাথরুম থাকবে। তো সরকার থেকে করেছে কি, যারা গরিব মানুষ পায়খানা বাথরুম দিয়েছে। কলকাতা থেকে অফিসার রেখেছে গ্রামে, কার কার বাড়িতে নাই। তারপরে তো পাবলিক থাকে শয়তান, খোঁজ নিচ্ছে, সবারই বাড়িতে গিয়েছে। এক বাড়িতে এসে দেখছে না বাথরুম নাই। অবাক হয়ে অফিসার বলছে, ঘটনা কি, বাথরুম কোথায়? তো বলছে পায়খানা চেয়ারম্যানে খেয়ে নিয়েছে। কথা বোঝেননি? যদি আমাদের দেশে মেম্বার বলে বুঝবেন না, বোধহয় চেয়ারম্যান বললাম। তো যে পায়খানা চেয়ারম্যান খেয়ে নিয়েছে, কথাটা কত সুন্দর না? জি, এরা পায়খানাও খায়। সরকার থেকে যদি 100টা টাকা পাঠানো হয়, জনগণের অবধি আসতে 2 টাকা পৌঁছায়। 98টা টাকা তারা রাস্তায় আত্মসাৎ করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে বলছে, কিয়ামতের মাঠে যারা জাহান্নামের খড়ি হবে, যেসব মানুষ, তাদের বসার জায়গা হবে 450 কিলোমিটার। এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব হবে 3 দিনের ঘোড়ায় চলা পথ। একটা দাঁত হবে উড়ু, মানে আপনার উহুদ পাহাড়ের সমান, উড়ু হবে বাইজা পাহাড়ের সমান, আর দেহের চামড়া হবে 42 গজ। আমি ভাবলাম আল্লাহ তাআলা কেন এত বড় করলেন সাইজ মানুষের? আল্লাহ তাআলার টেকনোলজি উন্নত, তিনি 1 সেকেন্ডে 1 কোটি বছরের সাজা দিতে পারেন কি পারেন না? আল্লাহ এত বড় কেন করলেন? তখন নিজে নিজে গবেষণা করে দেখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে যে যা চুরি করেছে সব তার কাঁধের উপরে তুলে দেওয়া হবে। তো এখন যারা নেতা গোছের মানুষরা তো প্রচুর চুরি করেছে, যারা গরু গোস্ত বিক্রি করে দাড়িতে চুরি করেছে একটু, যারা চাউল বিক্রি করে 100 টাকা চুরি করেছে, এইসব চুরির মালগুলা যখন তুলবে কাঁধ তো বড়ই লাগবে, তো সব জিনিস তুলে দেওয়া হবে। এবার আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের মুখ তৈরি করে দেবেন কিয়ামতের মাঠে। পলিথিন এসেছিল সরকার থেকে, আমফানের জন্য বাড়ি উড়ে গিয়েছে, পলিথিনও খেয়েছে। চাউল এসেছিল, গমের বীজ এসেছিল, ছাগল এসেছিল, মুরগি এসেছিল, সব খেয়েছে। তো সব ওই কিয়ামতের মাঠে তুলে দেওয়া হবে, আর সবাই নিজের নিজের চিৎকার করতে থাকবে, নে সহ্য করে, এবার খেয়েছিস না, বাথরুমও তুলে দেওয়া হবে, সব কাঁধের উপরে থাকবে। বুঝছেন? তাহলে কাউকে দেখানোর জন্য কোনো ব্যক্তি যদি দান করে, সে ব্যক্তি শিরক করলো। খাস তো বা ছাড়া মারা গেলে থাকার জায়গা জাহান্নাম। তাহলে শিরক, ইবাদতে শিরক। কেউ যদি কোনো মাজারের সামনে গিয়ে গরু ছাগল জবাই করে, এটা হচ্ছে শিরক। কেউ যদি সন্তান চায় মাজারের কাছে গিয়ে, চায় কি চায় না? এদেশের হাজারো গাড়িতে লেখা রয়েছে দাতা বাবা, ওর বাপ দিয়েছে গাড়ি, আছে না? দাতা বাবা, শাহ ফতে আলী, কতজন আসলে এরা ওখানে গিয়ে চেয়েছে, আল্লাহ তাআলাই দিয়েছে, ওরা মনে করেছে আমার বাবা দিয়েছে। পীরদের যদি ক্ষমতা থাকতো,
যারা শুয়ে আছে ওখানে তাদের যদি ক্ষমতা থাকতো তাহলে শাহজালাল সিলেটি রহমতুল্লাহ আলাইহির মাজারের আশপাশে এত ভিখারি থাকতো না। ক্ষমতা থাকলে তাদেরকে আগে কোটিপতি করে দিতেন। বুঝেননি কথা? তো মানুষ ধান্দাবাজ। আমি আপনাকে দেখাই। আচ্ছা বলেন তো, একটা লোকের নাম হচ্ছে চণ্ডীদাস, ইনি মারা গেলে কোথায় যাবেন? একেবারে কনফার্ম। আচ্ছা এবার আপনাকে আমি দেখাই, একটু খুব ভালো করে বুঝবেন। এই লোকটার নাম চণ্ডীদাস আর এর নাম হচ্ছে আব্দুর রহমান। মুসলমান, সনাতন ধর্মের লোক, জান্নাতি জাহান্নামী। খুব বিবেক দিয়ে আমার কথাকে বোঝার চেষ্টা করবেন। আব্দুর রহমান গিয়েছে মাজারে, আর এই চণ্ডীদাস গিয়েছে আপনার দরগায়। আমাদের মাজার তাদের দরগা, শুধু নাম আলাদা, সুদ আর ইন্টারেস্ট, ঠিক না? এই লোক গিয়ে যার কাছে জিনিস চাইছে সেই লোকটা শুয়ে আছে মাজারে। এই লোক গিয়ে যার কাছে জিনিস চাইছে সে দাঁড়িয়ে আছে। শুধু শুয়ে থাকা দাঁড়িয়ে থাকা তফাৎ। আব্দুর রহমান গিয়ে তাকে একটা পানি দেওয়া হচ্ছে, এই পানিটা পান করে মাথায় দেন, এটাকে বলা হচ্ছে জমজমের চেয়ে পবিত্র। এই লোক যখন তার দরগায় গিয়েছে তাকে একটু পানি দেওয়া হয়েছে, পান করে মাথায় দেন, গঙ্গা জলের চেয়ে পবিত্র। পানি, জমজম আর গঙ্গা জল, একজন শুয়ে একজন দাঁড়িয়ে। এরপরে যখন ওখানে গিয়ে দেখছে একটা গান বাজছে, গান, এটা হচ্ছে কাওয়ালি। কাওয়ালি, ওখানে একটা গান বাজছে, ওটা হচ্ছে ভজন। কাওয়ালি অ্যান্ড ভজন, শুধু নাম আলাদা, সুদ আর ইন্টারেস্ট। এরপরে ওকে যখন খাবার দিচ্ছে, একটু খিচুড়ি খাও, এটা কি তাবাররুক? তার ওখান থেকে দেওয়া হচ্ছে, এটা কি প্রসাদ? বোত আর হসপস, দুটোই খিচুড়ি, শুধু আমাদের দরগায় তাই তাবাররুক, হিন্দুদের দরগায় তাই প্রসাদ। তাহলে একজন দাঁড়িয়ে আছে, একজন শুয়ে আছে, একজন পানি দিচ্ছে, ওর কাছে গঙ্গা জল, এর কাছে জমজম। এবার দেখেন, আব্দুর রহমান মুসলমান হওয়ার জন্য কালেমা পড়েছে। সে কি বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, হক কোনো মাবুদ নেই, আল্লাহ হচ্ছে এক। চণ্ডীদাস বলেছে একাম ব্রহ্মাম দ্বিতীয় নাস্তে নাস্তে নিয়ে কিঞ্চন, ভগবান একজন, একজন দ্বিতীয় নাই। এবার বলেন কে জান্নাতে যাবে? কথা বুঝছেন আমার? ও গিয়েছে ওর পীর, এ গিয়েছে এর ঠাকুর, এ গিয়েছে এর মাজার, এটা হচ্ছে দরগা। এর বাবা শুয়ে আছে, এর বাবা এখনো শয়নি, দাঁড়িয়ে আছে। এর ওখানে মানে আপনার পানি দিয়েছে জমজমের চেয়ে পবিত্র, বলছে গঙ্গা জলের চেয়ে পবিত্র। এখানে গিয়ে বাজছে কাওয়ালি, এখানে ভজন। আশ্চর্য কথা, দুজনেই চাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারী হাদিস নম্বর 1118, তিনি বলছেন লা তুসাদ্দিরু ইল্লা সালাসা মাসাজিদ, নেকির উদ্দেশ্যে এই তিনটি মসজিদ ছাড়া আর কোথাও ভ্রমণ করো না। এক, বাইতুল আকসা; দুই, মসজিদুল হারাম; তিন, মসজিদুল আনায়ানি নবমী, আমার মসজিদ নবমী। আপনি টঙ্গীর মাঠে গিয়ে সালাত আদায় করলেন মানে? দেখেছেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক কাজ ঘটেছে এই টঙ্গীর মাছের হুজুর। খেয়াল করে দেখেছেন কিনা? যেমন করে কাবার পাশ ঘিরে চারিদিক দিয়ে সালাত আদায় করে, তারা ওইভাবে সালাত আদায় করেছে আজ গতকালকে। কতদিন? শুধুমাত্র পৃথিবীর একটা জায়গায় গোল হয়ে সালাত আদায় করা যায়, সেটা হচ্ছে কাবার সামনে। নইলে প্রত্যেকটা মুসলমান আমাদের কাবা পশ্চিম দিকে, সবাইকে এই লেভেলে দাঁড়াতে হবে, এইভাবে দাঁড়িয়েছে। তার মানে এটাকে কাবার ময়দান ভাবছে, এটা নাকি মক্কা নগরী 2। দেখছেন না ওদের ব্যানারে লেখা? তাহলে কত বড়
পাপের মধ্যে সমাজ নিমজ্জিত রয়েছে। তাহলে বুঝলেন কি, চণ্ডীদাসের আল্লাহ একটা, আব্দুর রহমানের আল্লাহ এক, শুধু ও বলে ভগবান, আমি বলি আল্লাহ, এতেই তফাৎ। তার মানে যে দুজনের কথা বললাম দুজনেই জাহান্নামী। এরা কেউ মুসলমান নয়, এরা কেউ দুজনের মুসলমান নয়। মুসলমান তো হচ্ছে সেই a person who submit his all will to the Almighty আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজন মানুষ যে তার নিজের ইচ্ছা খোয়াইশ আল্লাহর দরবারে সঁপে দিয়েছে, সেই হচ্ছে মুসলমান। তার মানে একজন মুসলমান ফজরের সময় ঘুমিয়ে থাকতে পারে না। একজন মুসলমান রমাদান আসলে গ্যাস্ট্রিক হয়েছে এই অজুহাত দিতে পারে না। আছে না সমাজে বহু মানুষ সারা বছর ভালো থাকলো, যেই শাওয়াল মাসে খেয়েছে, যেই রমাদান মাসের আগে মানে আর 2-5 দিন বাকি আছে, বলছে বৌমা আমার যা গ্যাস্ট্রিক, রোজা করতে পারবো এবার। আল্লাহর সাথে বাট পারি আছে নাই? বলছিলাম লুকমান হাকিম ছেলেকে বলছেন, ও আমার কলিজার টুকরা, তুমি শিরক করো না। শিরক করা মানে মোবাইলে আপনার ছোট মেয়েটা কি করতে করতে ফরম্যাট মেরে দিয়েছে। বলেন তো মোবাইলে কি কি আছে এখন? শিরক হচ্ছে এই কঠিন জিনিস। আমি আমার ভাষায় একটা কথা বলি, একজন ব্যক্তি বাংলাদেশ থেকে হজ করতে গিয়েছে, 8 লাখ টাকা খরচ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হজ করলে মাসুম বাচ্চার মতো হয়ে যায় যদি হজটা কবুল হয়। তবে হজ যে কবুল হয় কিনা এটা তো আমার জানা নাই। একটা লোক হজ করে গেছে, তাকে যদি আপনি হাজি বলে না ডাকেন ওর কিন্তু মাথা খারাপ হয়ে যায়। আল্লাহর কসম করে বলছি, এই লোকের হজ কি করে যে কবুল হবে আমার বিদ্যায় ধরে না। আপনি মসজিদ থেকে বেরাচ্ছেন, আপনার নাম আব্দুর রহমান, আমি যদি বলি ও নামাজি, রাগ হবে কি হবে না? হবে না? আমার একটা নাম আছে, আমাকে নামাজি বলছো মানে? এ তো টিটকিরি মারছে। কিন্তু হাজি সাহেব না বললে নাকি হয় না। জি, হজ করে একটা ইবাদত, হজ করেছেন হাজি, ঠিক আছে, কিন্তু আপনাকে হাজি বলে ডাকা যাবে না। এটা অন্তরের মধ্যে মুনাফিকি তৈরি করবে। হ্যাঁ, আলহাজ মাওলানা মোহাম্মদ অমুক আছে না এদেশে, একটা নাম যদি এদিক ওদিক হয় তো ভাগ্য খারাপ আছে। মানে আমার নাম লিখেছো, এত বড় সাহস তোমাদের, সামনে তুমি কিছু দাওনি মানে? আমি যদি বলি আবু বকর, সবাই বুঝতে পারছেন পৃথিবীতে লাখ আবু বকর থাকলে কোন আবু বকর বুঝছেন না? উমর, সবারই মাথা মধ্যে চলে এসছে। আলী, কত আলী আছে গলিতে গলিতে, কিন্তু এটা আমার মাথার মধ্যে আসে। অতএব এই যে সিনা যখন টান হবে তখন এটা আল্লাহর জন্য হবে, শুধুমাত্র যাবতীয় ইবাদত দেখা যাবে কাকে? আল্লাহ তাআলাকে। তাহলে মাজারের সামনে গিয়ে যদি আমি ছাগল জবাই করি আর বলি আল্লাহর নামে জবাই করলাম, তার মানে আমার হাতে হচ্ছে বিষের গ্লাস পান করছে আর বলছি যে আমি শরবতের নিয়াত করে খাচ্ছি। বিষ যদি শরবতের নিয়াতে খান, মরবেন কি মরবেন না? যতই নিয়াত থাক, ইউ হ্যাভ টু ডাই, আপনাকে মরতে হবে, আপনাকে মরতে হবে। তাই কথায় কর্মে এবং ইবাদতে যে শিরক, এই শিরক আমাদেরকে জানতে হবে। বলছিলাম 8 লক্ষ টাকা খরচ করে হজ করতে গিয়েছেন, যার হজ কবুল হয়ে গেছে সে কি একেবারে বাচ্চা ছেলের মতো। এখন যে ছেলেটা জন্ম নিল ওর কোনো পাপ আছে? এই লোকটার কোনো পাপ নাই যে হজ করে আসলো। শাহজালাল কি বিমানবন্দরে নেমেছে, আপনাদের এয়ারপোর্টের নাম কি? শাহজালাল। উনি তো ভালো মানুষ ছিলেন ভাই, উনাকে নিয়ে ব্যবসা করছে কিছু মানুষ, ঠিক না? তো আপনি নেমেছেন, আলহাজ সাহেব নেমেছে, নামার পরে কয়েকজন এসে বলছে এখানে বাবার ওরস হবে, আপনাকে কিছু দিয়ে যেতে হবে। ওরস মানে বাসর রাত। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর সাথে বাসর রাত হয় কারণ? কত বড় বিয়াদবেরা। কালকে রাত্রিবেলায় বগুড়া থেকে প্রোগ্রাম করে এতে ফিরছি, ওই আমচত্বর রাজশাহী। রাত্রিবেলায় ভাবলাম গলাটা খারাপ, একটু চা খাবো। একটা দোকানে নেমে দেখছি ওই সেই লালন ফকিরের গান বাজছে। তো আমার সাথে ওই ভাই গিয়ে বলছে একটু বন্ধ করেন না, আমরা একটু চা খাবো 1 কাপ। তো বলছে অসম্ভব, বন্ধ হবে না, চাইলে কমাতে পারি সাউন্ড। পাশে কিছু খড়ি ওই যে গাছ থেকে কাটে, ওটাকে কি বলেন? চলা বলি আমরা, চলা বলেন? আমার দেশ হলে মারতাম, কিন্তু পরের দেশে এসে আবার কি না কি হয়ে পাশে পড়েছিল। আমার ইচ্ছা হচ্ছিল, মানে পুলিশ যেমন চোর ধরলে ইয়াবালাকে ধরলে মারে না,
ওভাবে ধরে পিটি। শয়তান গান শুনছে মাথা ঝুঁকাচ্ছে ভাবে। আমরা ওর কাস্টমার, আমরা বলে একটু চা খাবো, কিন্তু ওরা বলছে কমাতে পারবো না, এই মানে বন্ধ করতে পারবো, মানে কতটা এফেক্টেড হয়ে গেছে, উনি নেশাগ্রস্ত হয়ে গেছে। পাশের দোকানদার বলছে আমার ক্ষমতা নাই ভাই, এই জন্য ছেড়ে দিই, আমি ওকে পিটতাম। জানেন সকাল থেকে শুরু হয়, সারা রাত চলে, বিরামহীন গতিতে এগুলো চলে। এরাও মানুষ, নিজেকে মুসলমান বলে, ওর জানা যায় আবার আপনার ইমাম পড়াবে। এসব লোক মারা গেলে শিয়াল কুকুরের মতো পুঁতে রাখা উচিত। কেন? উপরে থাকলে গন্ধ বেরাবে তাই। তো আপনি হজ করে এসেছেন, সে টাকা চাইছে, আপনি পকেটটাকে খুলে দেখছেন টাকা পয়সা নাই, বাংলাদেশের 5 টাকার একটা কয়েন পড়ে আছে, কয়েনটাকে বের করে তার হাতে দিয়েছেন। আওয়াজ হয় না? এই যে হাতে আংটি ছিল, বাবার তো অনেক আংটি থাকে, এক একটা আংটি মানে শনি কন্ট্রোল করে, বৃহস্পতি কন্ট্রোল করে, গোটা পৃথিবী কন্ট্রোল করে আঙুলে, ঠিক আছে না? এক গণক এসে বলছে তোমার ভবিষ্যৎকে আমি বলতে পারবো, তাহলে আপনার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, এখন আমি আপনাকে পিটবো, দরজা কিন্তু বন্ধ হয়ে গেছে। তাহলে আপনি যদি ভবিষ্যৎ জানতেন, আমার বাড়িতে আসলেন কেন? বলছে জীবনে আসবো না, ছেড়ে দিন আজকের মতো। বুঝতে পারছেন না? তো যেই আপনার এই আওয়াজটা হয়েছে, হজ করতে খরচ হয়েছে কত টাকা? 8 লাখ। 5 টাকা দেওয়া মাত্রই আবার হজ করতে যেতে হবে, হজ বাতিল। পেছনের যে ইবাদত ছিল সব ইবাদত শেষ। এর নাম হচ্ছে শিরক। বলেন কে কে করবেন শিরক? হাত তোলেন। আছেন রাজি? শিরক করা সম্ভব নয়। আর এই মাজারের রহস্য, প্রায় প্রত্যেকটা মাজারের রহস্য দেখবেন শয়তানি দিয়ে শুরু, শয়তানি দিয়ে শুরু। একজন ব্যক্তি একটা বই লিখছে, তার কিতাবের ঘটনা। এক লোক মাজার করে বসে আছেন, বহু মানুষ তার কাছে মুরগি ছাগল নিয়ে যায়, মানত করে। তো তার সাথে একজন লোক, পাথর ঘাটার একজন লোক আছে, সে বলছে হুজুর আপনার মতো পীর সাহেব হবো, কতদিনের কোর্স? তো বলছে 2 বছর, তোকে থাকতে হবে, একদিনও এদিক ওদিকে যেতে দেবো না, এই গন্ডির মধ্যে থাকতে হবে। বলছে যান, ডান, রাজি। 6 মাস পর বলছে হুজুর সন্তানটার জন্য মনটা খুব খারাপ করে, বিশ্বাস করেন সন্ধ্যাবেলায় যাব, রাতটা থাকবো, সকালবেলায় হাজির হয়ে যাব, আল্লাহর কসম করে বলছি, ছেড়ে দেন না। তো হুজুর বলছে এই জন্য বললাম না, সাধনা করতে পারবি না। যাই হোক, কাকুতি মিনতি দেখে হুজুর বলছে তাহলে এই রাত্রিবেলা যাবে কি করে? ওই যে আপনার ঘোড়াটা আছে, দেন, যাবো আর চলে আসবো, আমার উপরে বিশ্বাস রাখেন। তিনি করেছে কি, ঠিক আছে যা, আমার ঘোড়া কিন্তু অসুস্থ, ঠিক মতো খাবার দিবি, আর কালকে ফজরের আগে উপস্থিত হবি, যেন তোকে কেউ বাইরে না দেখে। এই মুরিদ ঘোড়াটা নিয়ে যেতে যেতে এদের টাঙ্গাইলে ঢুকলাম। ঢোকার আগে যে মোড়টা, নাম কি 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 কোয়া, হাঁটু ভাঙা। জি, কথার কথা বলছি আমি, নাম নিয়ে। হাঁটু ভাঙার মোড়ের কাছে এসে ঘোড়াটা মারা গেল, অসুস্থ ঘোড়া মারা গিয়েছে। ও করেছে কি, এত রাত্রে করি কি, একজন ভাইয়ের বাড়িতে গিয়েছে, এটা কোদাল হবে কি, তো কোদাল নিয়েছে, নিজে হাতে খুঁড়ে হাঁটু ভাঙাতে ওই ঘোড়াকে কবর দিয়েছে, একেবারে রাস্তার ধারে। কবর দেওয়ার পর তার গায়ে একটা চাদর টাইপের ছিল, সবুজ বা নীল কালারে থাকে না, সবুজ, ওটার উপরে দিয়ে মাথায় পাগড়ি দিয়ে বসে গেছে পীর সাহেব। পরের দিন মানুষ বলছে সুবহানাল্লাহ, এখানে আমাদের বাপদাদা কেউ কবর দেখেনি, এই কবর গায়েবী মদত হয়েছে, আল্লাহ তাআলা স্বয়ং পাঠিয়েছে পীর সাহেবকে। যতদিন গেল লোকজন আসতে শুরু করলো, আস্তে 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 একটা পর্যায়ে ওই পীরের কাছে লোক নাই, মানে অরিজিনালের কাছে লোক নাই, এর কাছে লোক। তখন তিনি বললেন যে ঘটনা কি, মানুষের কি রোগ বালাই আর হচ্ছে না, মানুষকে ভয় ভীতি উঠে গেল। তো তার একজন শিষ্য বলছে আপনার কাছে কি করতে আসবে, ওখানে যা মানত করছে হাঁটু ভাঙায় তাই পাওয়া যাচ্ছে। ভাবছি তো কঠিন ব্যাপার। তিনি একটা মাস্ক পরে নিলেন, বাইরে গেলেন, দেখি কোন পীর সাহেব, গিয়ে দেখছে ওর শিষ্য, দেখে তো মেজাজ গরম,
লোক তো অনেক আছে, ভাবছে এরা কখন সরবে আর আমি একে মারবো, আমার ব্যবসা খেয়েছে ও। তিনি চুপচাপ বসে আছে, তার চোখ ওর দিকে পড়েছে, যা এবার তো শেষ। রাতের অন্ধকার ঘনিয়ে এসেছে, কানটাকে ধরে বলছে, কিরে কি ঘটনা, কবে থেকে পীর সাহেব বলি? বলছে হুজুর আপনার পা ধরছে, আপনার যে ঘোড়াটা নিয়ে আসছিলাম ওই ঘোড়াটা মারা গিয়েছে। বিশ্বাস করেন এখানে কোনো বাবার কবর না, এখানে আপনার ওই ঘোড়ার কবর। কিন্তু মানুষকে বলেছি অমুক শাহ সুফির মাদার, তাই মানুষ বিশ্বাস করে। হুজুর কি করব? ওর বড় হুজুর ওকে ডাক দিয়ে বলছে, হায় রে শিষ্য রে, আল্লাহর কসম করে বলছি আমি যেখানে বসতাম ওটাও কোনো মাজার না, এর মার কবর ছিল, এই ঘোড়ার মায়ের কবর ছিল ওখানে। কথা বুঝছেন ভাইরে ভাই? এইভাবে ইবাদত শুরু হয়, এভাবে বিনা পুঁজির ব্যবসা এইভাবে শুরু হয়। আপনি প্রায় জায়গায় গিয়ে খোঁজ নেন, কোন বাবা আছে ওর 14 গোষ্ঠীর নামই জান না, আন্দাজে বলেছে শাহ সুফি বাবা। মানুষ আর কে দেখলো? একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা স্যান্ডেল ছিঁড়ে গিয়েছে, রাগে স্যান্ডেলটাকে তুলে ছুঁড়ে মেরে দিয়েছে, গাছে আটকে গিয়েছে। 1 বছর পর দেখা গেল গাছে পাতা নাই, খালি স্যান্ডেল। মানুষ এসে বলছে এটা হচ্ছে স্যান্ডেল বাবার গাছ, এখানে আসলে স্যান্ডেল ঝুলিয়ে দিলে নাকি আপনার ওই মনের আশা পূরণ হয়। আমাদের একজন কাছের একজন বক্তা, নাম করছি না, চিনবেন, তিনি একটা এলাকায় বক্তৃতা করতে গিয়ে একটা বাবার মাজারে গিয়েছে, তো বলছে যে মাথা নিচু করে ঢুকেন। তো তিনি ভাবছেন দেখার জন্য আসলাম, ঢুকি। তো তিনি যখন মাথা নিচু করে ঢুকছেন, ঢুকে বলছেন তুই কোত্থেকে আসছিস? তুই বলে কথা। তো অমুক জায়গা থেকে আসছি দেখার জন্য, তোর কি সমস্যা? তো বাবা একটা সমস্যা নিয়ে আসছি, এখানে কি সমস্যার সমাধান করা হয়? তো বলছে জি হয়। তো বলছে যে আমার একটা ছোট্ট সমস্যা যদি সমাধান করে দিতেন। তো কি? আমার 26 লাখ টাকা লাগবে, আমি আটকে গিয়েছি, একটা সমস্যা পড়েছে, 26 লাখ টাকা লাগবে, একটু বলেন না আপনার বাবাকে দিতে। মানে ও তো বক্তা, শয়তানি করতে গিয়েছে ওর সাথে। তো বলছে 26 লাখ টাকা লাগবে। বলছে না, নগদ টাকা দেওয়া হয় না। তো বলছে কতদিন থেকে ধান্দা? সে এক মারির দাঁত ফেলে দেবো, তুই জানিস আমি কে? ওরা তোর বক্তৃতা শোনে না, বুঝেও না। বলছে আমি অমুক, তুই চিনিস আমাকে? তো বলছে আপনি যেই হন না কেন, পাবলিক এমনভাবে অন্ধবিশ্বাস করে আমাদেরকে ভালোবাসে, আপনি কিছুই করতে পারবেন না। ওনার সামনে বলছে, বুঝতে পেরেছেন? কিছুদিন আগে রফিকুল বিন সাইদ ভাই ফেসবুকে দিচ্ছে, কোথায় প্রোগ্রাম করতে যাচ্ছিল, যে একটা কবর একেবারে ফুল দিয়ে সাজানো, তিনি ওখানে নেমে গিয়ে বলছে এটা কি? বলছে বাসর রাত। কি বাসর বাবা? কি বাসর বাবা না কি বলছে? হ্যাঁ, কি বাসর বাবা না কি বাবা? মানে বাসর ঘর বাবা সাজিয়ে রেখেছে। কত বাবা রে ভাই? 95% তাওহীদের দেশ এই দেশ, আর এই দেশে লাখ লাখ মাজার, লাখ লাখ আপনারই। যেটা বলছিলাম, তাহলে কোনোভাবে শিরক করা যাবে না। হাতে অষ্টাধাতুর আংটি ব্যবহার করে, এটা হচ্ছে শিরক। গায়ের মধ্যে তাবিজ ব্যবহার করা শিরক। মুসনাদ আহমদ 4 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমান ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি যদি তাবিজ ঝুলায় ওই ব্যক্তি শিরক করলো। এই কথা আপনি বলেন আপনার তাবিজের ফ্যাক্টরিওয়ালা হুজুরকে, সে বলবে তোমাদের হুজুর যে বলেছে, তো তোমাদের হুজুরের জ্বর আসলে কি নাপা খায় না? ও বলবে। আর ওকে বলবেন জি আমাদের হুজুরের নাপা খায়, তবে গলায় বাঁধে না। বুঝেন না বোধহয়? আমরা নাপা খাই, গলায় বাঁধে কি? হুজুর তাবিজ দিয়ে দিয়েছে। একটা হিন্দুর চেয়ে বদ আকীদা যে ব্যক্তি তাবিজ দিয়ে মনে করে যে আমার জীবন পরিবর্তন হবে। কারণ জীবন যদি পরিবর্তন করতে পারতো, ও কি তাবিজ বিক্রি করতো? আগে নিজের গোটা দেহতে তাবিজ লাগিয়ে কোটিপতি হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বসে থাকতো, ঠিক না? এখন একটা বৃদ্ধ লোক যদি বলে আমার কাছে এমন এক ধরনের পানি আছে, এটা পান করলে আপনি যুবক হয়ে যাবেন, ভাই কথা কি মানা যাবে? ওই তো বৃদ্ধ। তাহলে আমাদের জীবন চলে যাবে, তবু আমরা শিরক করব না। কোনো কিছুর প্রতিকৃতিতে মাল্যদান করলে শিরক হয়, খাম্বা পূজা করলে শিরক হয়। হিন্দু তো চোখ নাক মুখ আছে, আপনার তাও নাই। আপনি গিয়ে ওই এতে ফুল দিয়ে অমুক জিন্দাবাদ বলে চিৎকার করছেন, করেন কি করেন না? আল্লাহর কাছে গিয়ে
ধরা পড়ে যাবেন। শুনুন, পৃথিবীর বুকে দুটো দল রয়েছে, একটা হচ্ছে হিজবুল্লাহ, একটা হচ্ছে হিজবুশ শয়তান। একটা আল্লাহ তাআলার দল আর আরেকটা হচ্ছে শয়তানের দল। দল 100 হতে পারে, ও মিলে একটা। আপনি হানাফি, শাফি, মালিকি, খারেজি যাই হন না কেন, সব মিলে একটা। অতএব সব কিছুর জন্য ভরসা করতে হবে কার উপরে? সন্তান দেওয়ার মালিককে, ফসল দেওয়ার মালিক। একটা মেয়ে গিয়ে সন্তান চাইছে বাবার দরবারে। এই পাথর ঘাটাতে কুকুরের বাচ্চা হয়, ছাগলের, গরুর, বিড়ালের। পৃথিবীতে কোথাও কোনো কুকুর গিয়ে কি মাজারে গিয়ে বলছে যে বাবা আই হ্যাভ নো চাইল্ড, ক্যান ইউ গিভ মি সাম চাইল্ডস? বাবারে বাবা, আমার সন্তান নাই, আমাকে কিছু সন্তান দেওয়া যায় না। অথচ কুকুরকে আল্লাহ এত সন্তান দেয়, কুকুরের চোটে হাঁটাই মুশকিল। আসলে সন্তানের মালিক আল্লাহ তাআলা। এরপরে লুকমান হাকিম ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো, সালাত কায়েম করো। এটা হচ্ছে মসজিদ, হচ্ছে বোধহয় মসজিদ, যেটা যেখানে সালাত আদায় করা। ওটা কোন জায়গা? না না, ওটা বলছি না। আপনাদের মসজিদ কোথায়? ও আচ্ছা, নিচটাকে ফাঁকা রাখা আছে। এখন কি রানিং সালাত এখানে হয়? আমি সেটা বলছি, রানিং কোথায় হয় পড়েন? পেছনে। আচ্ছা, যাই হোক। তো এই যে মসজিদে সালাত আদায় করার জন্য আপনারা যান, এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই মসজিদের উন্নতিকল্পে জলসা বোধ হয়। তো আল্লাহর ঘরের উন্নতিকল্পে জলসা। আচ্ছা আমাকে বলেন তো, যে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে যখন নিয়ে নিবে তখন এইরকম ধবধবে একটা পোশাক পরিয়ে দেওয়া হবে, যেটার নাম হচ্ছে কাফন, ঠিক না? কাফনের কি পাথর ঘাটাতে পকেট থাকে? পকেট কোনো টাকা নিয়ে যাবেন? নিয়ে যাবেন না। তাহলে আল্লাহ তাআলার ঘর, এই বিষয়টাকে একটু থামিয়ে রেখে একটা কথা বলি। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবে আপনাকে আমাকে, জনাব আমি যে ক্ষুধার্ত ছিলাম আপনি খেতে দেননি কেন? তখন আমরা বলবো, হে আমার প্রতিপালক, আপনি তো আল্লাহ, আপনি তো খান না। তখন আল্লাহ তাআলা বলবে, তোমার ওই অমক বান্দাটা, অমক লোকটা এলাকায় অভুক্ত ছিল, না খেয়েছিল, গরিব ছিল, যে ছিল তো তোমার টাকা থাকার পরে তুমি দান করনি কেন? তাকে যদি দান করতাম আমাকে খাওয়ানো হতো। আল্লাহ তাআলা বলবেন, আমি অসুস্থ ছিলাম, তোমরা দেখতে আসোনি কেন? বান্দারা বলবেন, হে আমার প্রতিপালক, আপনি তো মহান রব্বুল ইজ্জত, আপনি কি করে অসুস্থ হবেন? আল্লাহ তাআলা বলবে, তোমার ভাই আব্দুর রহমান অসুস্থ ছিল, দেখতে যাওনি কেন? এবার এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ তাআলা যদি কিয়ামতের মাঠে আমাদেরকে বলে, আমার ঘর তৈরি হয়েছিল, তোমার বাড়ির বাথরুমটা মোজাইক প্লেট দিয়ে সাজিয়েছিল, আর আমার ঘরটা বিরান অঞ্চল হয়ে পড়েছিল, তুমি টাকা দান করনি, তুমি কেন করনি? উত্তর কি দেব? উত্তর আছে? অতএব মসজিদের জন্য উন্নতিকল্প নয়, ইমানের উন্নতিকল্পে প্রোগ্রাম করবেন। আর মসজিদের জন্য মানুষ এমনি লাখ লাখ টাকা দিয়ে যাবে, কারণ আল্লাহর ঘর। খুব বাহাদুরি আপনার আমার, খুব বাহাদুরি। শাহিনুর রহমান গোটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন বক্তৃতা করছে, কত হাজার হাজার লোক তার সামনে বক্তৃতা শুনছে। আল্লাহ তাআলা যদি মালাকুল মতকে পাঠিয়ে দেয়, এই হাতটা কিয়ামত পর্যন্ত তোলার ক্ষমতা থাকবে না। আল্লাহ তাআলা যদি মালাকুল মতকে পাঠিয়ে দেয়, যেভাবে বসে আছেন ওভাবে বসে থাকবেন, আর উঠতে পারবেন না। এই তো আমাদের ক্ষমতা, এই তো আমাদের ক্ষমতা। এই জন্য আল্লাহ তাআলার ঘরে টাকা আপনাকে নাম কেন বলতে হবে? আপনি এসে লক্ষ লক্ষ টাকা দিবেন কেন? যেটা দিয়ে যাবেন একেবারে কিয়ামতের মাঠে থর থর করে সাজানো সব লেখা আপনার নামে পাওয়া যাবে। 1 টাকা দিলে আল্লাহ বলছে আমি ওকে 10টা ডবল করবো, 70টা করবো, 700 টাকা দেবো। তার মানে 1 টাকা দিলে যদি আল্লাহ 700 টাকা দেয়, তাহলে 1 লাখ টাকা দিলে ক টাকা হবে? ভাবেন কিয়ামতের মাঠে কি হবে। কিন্তু মানুষ বুঝে না। অথচ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সবচেয়ে নিম্ন শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে বলা হবে, আজকে আমি যদি তোমাকে দুনিয়া দিয়ে দিই, গোটা পৃথিবীটা দিয়ে দিই, এই পৃথিবীর বিনিময়ে কি করবা? সে বলবে, হে আমার প্রতিপালক, আজকে দুনিয়াটাকে দান করে দে, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। অথচ জাহান্নামের সবচেয়ে কম শাস্তি জানেন কি? জানেন? 1 জোড়া স্যান্ডেল দেওয়া হবে, যে স্যান্ডেলের ফিতাগুলো হচ্ছে জাহান্নামের আগুনের।
মানুষকে যখন স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে, পরানো মাত্র মগজ টকবক টকবক করে ফুটে বেরিয়ে আসবে। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। এখন আপনি যদি কনফার্ম থাকেন যে আপনার হাতে জান্নাতের সার্টিফিকেট আছে, তাহলে দান করার দরকার নেই। আর যদি মনে করেন যে না আমাকে দান করতে হবে, তাহলে দান করবেন, না আপনার বিষয়। বলছিলাম লুকমান হাকিম ছেলেকে বলছি, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আকিমিস সালাহ, তুমি সালাত কায়েম করো। 5 ওয়াক্ত সালাত প্রতিদিন আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত যদি প্রতিদিন আদায় করি, বেনিফিটটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, চলমান নদী, রানিং রিভার, এটা যদি থাকে, তোমরা যদি ওখানে 5 বার গোসল করো, 5 বার গাদাও, তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরামরা বলছে, জি না, আমাদের গায়ে কোনো ময়লা থাকবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিনের পাপ ধুয়ে মুছে সাফ করে দেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি আল্লাহ তাআলা প্রতিদিন তাকে 50 ওয়াক্তের নেকি তার অ্যাকাউন্টে যোগ করে দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি এক রমাদান থেকে অপর রমাদান পর্যন্ত সালাত আদায় করে, মানুষ যদি এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত সালাত আদায় করে, এক রমাদান থেকে অপর রমাদান, এক জুমা থেকে অপর জুমা, ভেতরে যত পাপ করবে আমি আল্লাহ সব পাপকে ক্ষমা করে দেব। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন আমিন বলে, তার আমিন যদি, ইমামের আমিন যদি ফেরেশতার সাথে মিশে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমুদ্রের সমপরিমাণ, সমুদ্রের উপরে ফেনা সমপরিমাণ পাপ রাশি থাকলে আল্লাহ তাআলা এক আমিনের কারণে সমস্ত পাপকে ধুয়ে মুছে সাফ করে দেবেন। কত বেনিফিট এই সালাতের মধ্যে, অথচ এই সালাতটা আমরা আদায় করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার আগে তিনি সালাত করে কান্না করতেন। এই সালাতকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য তিনি কত সংগ্রাম করেছেন। আর আপনি আমি আল্লাহ তাআলা সুস্থ রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা অন্ধ সাহাবী ছাড় পায়নি। তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তুমি কি আযান শুনতে পাও? বলছে, জি হ্যাঁ। তোমাকে বাড়িতে সালাত আদায় করার কোনো রাস্তা নেই, ইউ হ্যাভ টু